আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তিনাকে জিজ্ঞাসা করছেন যে হুজুর আপনার এত এত মেধা শক্তি কেন? আমি তো প্রথম দেওবন্দ মাদ্রাসা ভর্তি হইলাম, হওয়ার পর লেখাপড়া পারি না, মাদ্রাসা থেকে খানাও দেয় না। তারপর মাদ্রাসার পাশে এক মসজিদে গেলাম, গিয়া বললাম যে ভাই আপনাদের মসজিদ আমি ঝাড়ু দেব, পরিষ্কার করে, আপনারা আমাকে এর বিনিময়ে খানা দিবেন, টাকা লাগবে না। কি লাগবে না? টাকা লাগবে না, শুধু খানা দিবেন আমাকে 2 বেলা। এলাকার সবাই কইতেছে এমন এমন লোক তো আমাদের দরকার, টাকা ছাড়া খেদমত করবে, আল্লাহ ঘর ঝাড়ু দিবে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আল্লাহ ঘর ঝাড়ু দিতেন আর খানা খাইতেন, কিন্তু এমনি পড়ালেখা প্রথম অবস্থায় খুব কম পারতেন। প্রথম পরীক্ষা পাস না করার কারণে মাদ্রাসা থেকে খানা বন্ধ করে দিচ্ছে। তারপর গিয়ে মসজিদে দায়িত্ব নিয়েছেন যে খানার বিনিময়ে আমাকে এই চাকরিতে নিয়োগ দেওয়া হোক। সকলে বলল আচ্ছা ঠিক আছে। এখন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আল্লাহর ঘরে ঝাড়ু দেয় আর চোখ থেকে পানি বাইর করে এই কথা বলে, আল্লাহ আমার ব্রেনে কোনো পড়ালেখা ঢুকে না, গোনার ময়লা গিয়া এই ব্রেন জ্যাম হয়ে রয়েছে। আমি আপনার ঘর পরিষ্কার করি, আপনি দয়া কইরা আমার ব্রেনটাও পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই যখন ক্লাসে যাইতেন এমন প্রশ্ন করতেন, উস্তাদ বলতেন আনোয়ার তুমি কি আগের আনোয়ার না অন্য আনোয়ার? আগের প্রশ্ন বর্তমানে প্রশ্ন তো মিলে না, এখন তোমার প্রশ্নের জবাব আমরা উস্তাদরা দিতেও কষ্ট হয়ে যায়। তখন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বললেন, এ হুজুর এতদিন যা পড়াইছেন ওই পড়া আমার এখন মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুখস্থ হয়ে গেছে। দেওবন্দ মাদ্রাসার 1,03,000 কিতাব লাইব্রেরিতে ছিল। দেওবন্দ মাদ্রাসা লাইব্রেরির মধ্যে 1,03,000 কিতাব ছিল। 1,03,000 কিতাবের মধ্যে এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে 3টা কিতাব ছাড়া বাকি 1,02,997টা কিতাব আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। এত কিতাব মুখস্থ, 3টা কিতাব মুখস্থ পারে না। 3টা কিতাব কি কি? কোরআন শরীফ, মসনবী শরীফ আর হেদায়া। এই 3টা কিতাব তিনি মুখস্থ করতে পারে নাই, কারণ আল্লাহ পাকের কুদরত দেখাইছেন। মেধা শক্তি ভালো হলে হাফেজ হওয়া যায় না, হাফেজ হইতে হলে আমি আল্লাহর রহমত লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত ছাড়া কেউ হাফেজ হতে পারবে না। এই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই ওনার এত মেধা শক্তি বাড়লো কিভাবে? তিনি বললেন যে আমি আল্লাহর ঘর ঝাড়ু দিতাম আর মনে মনে কাঁদতাম, চোখের পানি ছাড়তাম, সাইরা বলতাম আল্লাহ আমার ব্রেন ময়লা হয়ে গেছে, ওই ব্রেনের মধ্যে পড়ালেখা ঢুকে না, আমি আপনার ঘর পরিষ্কার করি, আপনি আমার ব্রেনটা পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওইভাবে ব্রেন পরিষ্কার হয়ে গেছে।